মহানির্বাণতন্ত্রে বলা হয়েছে, উগ্রতারা শূলপাণি সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রৌ তু সাক্ষাৎ জগন্নাথ দক্ষিণকালিকা। অর্থাৎ সুভদ্রা দেবীকে বলা হয়েছে ভুবনেশ্বরী সাক্ষাৎ এবং শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবকে বলা হয়েছে দক্ষিণকালিকা। এটি কেন বলা হয়েছে, মহানির্বাণতন্ত্রে এইরূপ কেন বলছে, সেই প্রসঙ্গে বলতে হয়, জগন্নাথ দেব যে স্থানে বসবাস করেন, যে মন্দিরে উনি রয়েছেন পুরীর, সেই মন্দিরের জগন্নাথ দেব যেখানে বিরাজিত তার ঠিক তলদেশেই রয়েছে 1,00,000 শালগ্রাম শিলা এবং এই শালগ্রাম শিলার উপরে রয়েছে শ্রী শ্রী কালী যন্ত্রম এবং এই কালী যন্ত্রমের উপরেই রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব মহাপ্রভু। তিনি কিবা শাক্ত, কিবা শৈব, কিবা বৈষ্ণব, কিবা গণপত্য, কিবা সৌর, সকলেরই তিনি উপাস্য এবং তদুপরি ঠিক পার্শ্বেই রয়েছেন মাতা বিমলা দেবীর মন্দির। এই বিমলা দেবীর মন্দির সম্পর্কে বলা হচ্ছে, এই বিমলা দেবীর ভৈরবী হলেন শ্রী শ্রী জগন্নাথ দেব। এই জগন্নাথ দেবের দক্ষিণেই রয়েছেন দেবী ভুবনেশ্বরী। তিনি সুভদ্রা রূপে সেই স্থানে বিরাজিত এবং এই সুভদ্রা দেবীর দক্ষিণ পার্শ্বেই রয়েছেন মহাবলীয়ান শেষ নাগের অবতার বলভদ্র অর্থাৎ বলরাম। জগন্নাথ দেব সম্পর্কে বলা হচ্ছে, তিনি সকলকেই সুন্দর মার্গদর্শন করান। মার্গ অর্থে পথ, এই জন্যই বলা হচ্ছে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। সকলকে প্রণাম জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত জানাবেন। নমস্কার।